প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দ্য রেড সোর্স মুভি সম্পর্কে আলোচনা করব, যেটা একটা ভয়ঙ্কর জুতোর ছবি। সিনেমার শুরুতে আমরা একটা মহিলাকে একটি বেঞ্চের উপরে বসে থাকতে দেখি। সে হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। তখন তার নজর এক জায়গায় পড়ে থাকা পিঙ্ক কালার জুতোর উপর পড়ে। আর আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সে সেই জুতোটি নেওয়ার জন্য চলে যায়। কিন্তু তখনই একজন মহিলা জুতোটি তার হাত থেকে কেড়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর সেই জুতোটি পরে সে যখন হাঁটছিল তখন সে মনে করে তার পিছনে কেউ জানি আসতেছে, কিন্তু সে পিছনে ফিরে দেখে কেউ নেই। আর তার বোঝার আগে তার পা কেটে যায়। আর তার পা কেটে যাওয়ার পর পা থেকে প্রচন্ড পরিমাণে রক্ত বাইর হচ্ছিল। আর সেই যন্ত্রণায় অনেক চিৎকার করতে লাগে। এতে আমরা বুঝতে পারি রাস্তায় কোনো কিছু পরে থাকতে দেখলে সেটাকে আমরা না ধরে সেখানে পরে থাকাটা আমি বেটার মনে করি। তবে যাই হোক, পরবর্তীতে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের দেখানো হয় সঞ্জি নামে এক মহিলাকে, যে তার স্বামীকে কিছুদিন আগে ডিভোর্স দিয়েছে। এর জন্য সে তার মেয়ে টাইসুকে নিয়ে সে এক নতুন ভবনে থাকতে চলে আসে। আর সেই জায়গাটি অনেক পুরনো ছিল, যার দেখাশোনা একটি বয়স্ক মহিলা করে। আর সে যে ঘরটি নিয়েছিল সেটা অনেক ভয়ঙ্কর ছিল। আর লাইট বেশিরভাগ সময় বন্ধ আর চালু হয়। আর সঞ্জির কাছে বেশি টাকা না থাকার কারণে সে বেশি দামি ঘর বেছে নিতে পারেনি। সঞ্জি তাদের ঘর পরিষ্কার করতেছিল আর লাইটটাকে ঠিক করার চেষ্টা করতেছিল। তখনই লাইটটি ভেঙে কিছু কাচের অংশ সঞ্জির চোখে এসে পড়ে এবং সে চোখটি পরীক্ষা করার জন্য সে ডাক্তারের কাছে যায় এবং নিজের চোখ চেক আপ করানোর পর বাড়িতে যাওয়ার সময় ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আর তার নজর সেই পিঙ্ক কালার জুতোর উপর গিয়ে পড়ে। প্রথমে সে সেটা কেয়ার করে না, কিন্তু যখন দেখে আশেপাশে কেউ নেই সে সেই জুতোটিকে নিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে সঞ্জি জুতোটি পরে তখন সে কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখে একজন মহিলা এই জুতোটি পরে ডান্স করতেছিল আর দূর থেকে একজন দেখে হিংসা করছে। সঞ্জি এসব দৃশ্য খুব একটা সিরিয়াস ভাবে নেয় না, কারণ তার মনে হয় বেশি কাজ করার ফলে এগুলা ভাবনা আসছে। আর তখনই ওখানে তার মেয়ে টাইসু চলে আসে। আর সে তার মায়ের কাছ থেকে জুতোটি পরার জন্য চায়, কিন্তু তার মা তাকে মানা করে দেয়। পরের দিন সকালে সঞ্জি তার মেয়ে টাইসুকে স্কুলে সেরে সে তার ক্লিনিকে চলে যায়, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। সেখানে সঞ্জির একটা ছেলের সাথে দেখা হয়, যে ওই কনস্ট্রাকশন কাজে দেখাশোনা করে এবং তারা দুজন একে অপরকে পছন্দ করে। সঞ্জি তাকে ডিনারের জন্য তার বাড়িতে ইনভাইট করে। আর এই দিকে সঞ্জি ঘরে না থাকার কারণে তার মেয়ে ঘরে থাকা সেই জুতোগুলো পরে নেয়। আর জুতোটি তার পায়ে বড় হলেও দেখতে দেখতে জুতোটি তার পায়ের মাপে হয়ে যায়। আর টাইসু ও সেই সব দৃশ্য দেখতে পায় যেগুলো তার মা দেখতে পেয়েছিল। আর রাতের বেলা ওই ব্যক্তিটি ডিনারের জন্য তাদের বাড়িতে আসে, কিন্তু টাইসু তাতে মোটেও খুশি ছিল না। সে তার বাবার সাথে থাকতে চায়, কিন্তু তার মা বলে এটা এখন আর সম্ভব নয়। এটা শুনে টাইসু সেখান থেকে চলে যায়। তারপর ওই ব্যক্তিটি সঞ্জিকে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করে। সঞ্জি বলে আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, কারণ তিনি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। আর হ্যাঁ, এখানে ওই ব্যক্তিটির নাম জানা যায়। ওই ব্যক্তিটির নাম হচ্ছে জো যখন ডিনার করে বাড়ি ফিরছিল তখন তার নজর ওই পিঙ্ক কালার জুতোর উপর পড়ে। সে এই জুতোটিকে দেখে আকর্ষিত হয়ে পড়ে। তাহলে বন্ধুরা, এই জুতোর রহস্যটা কি যেটা দেখে সবাই আকর্ষিত হয়ে পড়ে? এই সমস্ত রহস্য আমরা সিনেমার শেষে দেখতে পাবো। সঞ্জি আগে জুতা পরার পর ভয়ানক দৃশ্য দেখতে পেত, আর এখন জুতো পরা ছাড়া স্বপ্নেও সেই ভয়ানক দৃশ্য দেখতে পায়। সেই স্বপ্নের মাঝে দেখতে পায় একজন পুরুষ ও মহিলা বিয়ের জামা কাপড়ে। আবার কখনো নিজের মেয়ে টাইসুকে ছাদের উপর থেকে সুসাইড করতে দেখতে পায়। সে যখন থামাতে যায় তখন টাইসুর পা কেটে তার হাতে চলে আসে। প্রথমে সঞ্জি এই সব দৃশ্য সিরিয়াস নিচ্ছিল না, কিন্তু এখন সে এইসব দৃশ্য থেকে প্রচন্ড ভয় পেয়ে গেছে। অনেক সময় টাইসু তার মায়ের কাছ থেকে লুকিয়ে সেই ভয়ঙ্কর জুতোগুলো পরে, কিন্তু একদিন তার মা দেখে নেয় এবং তার উপর প্রচন্ড রাগারাগি করে। আর তাদের বাড়িতে সেই ডাক্তার আসে যে সঞ্জির চোখ চেক আপ করেছিল। আর কথায় কথায় তার নজর সেই পিঙ্ক কালার জুতোর উপর পড়ে, আর সেও এই জুতার উপর আকর্ষিত হয়ে পড়ে। আর সঞ্জি থেকে এই জুতোটি চায়, কিন্তু সঞ্জি জুতোটির উপর এত আকর্ষিত হয়ে পড়েছে তাই সে এই জুতোটি কাউকে দিতে রাজি হচ্ছে না। কিন্তু তবুও ডক্টর তার বাড়ি থেকে জুতোটি চুরি করে পায়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। আর তখন তার মনে হচ্ছে কেউ তার পিছনে পিছনে আসছে। আর তখনই সেখানে অজানা কি যেন এসে তার চোখ বাহির করে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে একটি দোকান উপর ফেলে দেয়। আর উপর থেকে একটি বড় কাচের বাতি এসে তার পায়ের উপর পড়ে, যার ফলে তার পা কেটে যায়। আর সেখানে সে যন্ত্রণায় মারা যায়। তারপর পুলিশ এসে কেসটিকে তদন্ত করা শুরু করে। আর তারা সঞ্জিকেও পুলিশ স্টেশনে ডাকে, কারণ তারা জানতে পারে সঞ্জি এই মহিলাকে শেষবারের মতো দেখতে পেয়েছিল। সঞ্জি পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারে গত কয়েক বছরে এইরকম ভাবে কয়েকজনের মৃত্যু হয়েছে। সঞ্জি এইসব ব্যাপারে কিছু বুঝতে পারে না,
তাই সে বাড়িতে চলে আসে। আর বাড়িতে সে তার মেয়ের কাছে এই পিঙ্ক কালার জুতোটি দেখে আর রেগে গিয়ে জুতো থেকে পিছন ছাড়ানোর জন্য জুতোটিকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর বাড়িতে এসে দেখে ওই পিঙ্ক কালার জুতোটি তার মেয়ে পায়ে পড়েছে, যা দেখে সঞ্জি পুরো ভয় পেয়ে যায়। আর তখনই তার মেয়ে পা কেটে রক্ত বের হয় আর সে যন্ত্রণায় ছটকাতে লাগে, যা দেখে সঞ্জি তার মেয়ে সাহায্য করতে না পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার চোখ খুলে সে নিজেকে হসপিটালে দেখতে পায় আর সেখানে তার মেয়ে ট্রাইসিও থাকে। আর সঞ্জি সেই লক্ষ্য করে তার হাতে এখনো পিঙ্ক কালারের জুতোটি থাকে, যা দেখে সঞ্জি খুব ঘাবড়ে যায়। আর সেখানে সঞ্জির বন্ধু জো ও থাকে আর সেই তাদেরকে হসপিটালে নিয়ে আসে। জো সঞ্জিকে শান্ত করে। পরে সঞ্জি তার বন্ধুর সাহায্যে ওই জুতোর ব্যাপারে জানার চেষ্টা করে। তখনই সঞ্জি মনে করে তাদের অ্যাপার্টমেন্টে থাকা সেই বয়স্ক মহিলার কথা, কারণ সে সঞ্জিকে জুতোর সাথে দেখে প্রথমবার সে অনেক ভয় পেয়ে গেছিল। তারপর তারা দুজন ওই বয়স্ক মহিলার কাছে গিয়ে তাকে ওই জুতোর ব্যাপার জিজ্ঞেস করে। মহিলাটি প্রথমে তাদের কিছু বলতে চায় না, কিন্তু তাদের বারবার জিদ করার ফলে মহিলাটি তাদেরকে সব কথা খুলে বলে। সে বলে, আমি আজ থেকে অনেক বছর আগে ওকি নামে এক বাসায় কাজ করতাম আর ওকি একজন ডান্সার ছিল আর সে গায়িকা নামক একজন মহিলাকে হিংসা করত। গায়িকা নিজেও একটি ডান্সার ছিল আর তাকে তার একটা বন্ধু পছন্দও করত। আর একদিন তার বন্ধু গায়িকাকে পিঙ্ক কালারের জুতো গিফট করে, যা দেখে ওকির খুব হিংসা হয় আর সে জুতোটি নিজের জন্য চায়। তাই ওকি গায়িকার বন্ধুকে ভালোবাসার জালে ফাঁসানোর চেষ্টা করে। আর একদিন রাতে গায়িকা ওকি এবং গায়িকাকে ইন্টিমেট হওয়ার সময় দেখে ফেলে, যা দেখে সে খুব দুঃখ পায়। তখন তার বন্ধু নিজের ভুল বুঝতে পারে আর তার কাছে ক্ষমা চাওয়ার জন্য চলে আসে, যা দেখে ওকি আরো রেগে যায় আর রাগের মাথায় গায়িকাকে মেরে ফেলে আর তার দুটো পা কেটে দেয়। গায়িকাকে মারার পর সে তার জুতো নিয়ে প্রচন্ড খুশি হয় আর এই মার্ডারে গায়িকার বন্ধু ও ওকিকে সাহায্য করে। আর এই সব কিছু দূর থেকে ওই বয়স্ক মহিলাটি দেখছিল। আর ওই বয়স্ক মহিলাটি সঞ্জিকে আরো বলে, তুমি যদি চাও তোমাদের সাথে এমন কিছু না হোক তাহলে তুমি গায়িকাকে তার জুতো ফিরিয়ে দাও। সঞ্জি ওই বয়স্ক মহিলার কাছ থেকে ঠিকানা নিয়ে গায়িকার ডেড বডি খুঁজে বাহির করে এবং তাকে তার জুতো ফিরিয়ে দেয়। এই সব কিছু করার পর সঞ্জি খুবই খুশি হয়, কারণ তার মনে হয় সবকিছু ঠিক হয়ে গেছে। আর কিছুদিন পর সঞ্জি জো এর সাথে দেখা করতে যায়, কিন্তু জো তার সাথে দেখা করতে চায় না, কারণ সে জানতে পারে সঞ্জি তার স্বামীকে ডিভোর্স দেয়নি, সে তার স্বামীকে মেরে ফেলেছে। আর এইসব কিছু সে তার মেয়ে টাইসুর কাছ থেকে জানতে পারে, যা শুনে সঞ্জি খুব রেগে যায় আর জোকে সেখানে মেরে ফেলে আর তার মেয়ে টাইসুকে মারতে যায়। কিন্তু তার মেয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় আর সঞ্জি তার মেয়েকে দৌড়তে সেখান থেকে চলে আসে যেখানে তার মেয়ে পালিয়ে এসেছিল। সে তার মেয়েকে যখনই মারতে যাচ্ছিল তখনই সে বুঝতে পারে সে এইসব কিছু করছে না, গায়িকার আত্মা এইসব কিছু করছে। আর তখনই তার মেয়ের হাতে ওই পিঙ্ক কালারের জুতোটি চলে আসে, যা দেখে সঞ্জি প্রচন্ড ভয় পেয়ে যায়। আর গায়িকার আত্মাকে বলে, আমরা তো তোমাকে তোমার জুতো ফিরিয়ে দিয়েছি, তোমার সাহায্য করেছি, তাহলে কেন তুমি আমাকে ক্ষতি করতে চাইছো? আর তখনই সেখানে গায়িকার আত্মা চলে আসে, যা দেখতে খুব ভয়ানক ছিল। আর তখনই সম্পূর্ণ সিনেমার রহস্য বেরিয়ে আসে। গায়িকার আত্মা সঞ্জিকে বলে, তুমি আগের জন্মে ওকি ছিলে, মানে তুমি ওকির পুনর্জন্ম, আর তোমার দ্বারা ওকি এসব মার্ডার করছে। সে নিজে স্বামীকে মারে এবং তার বয়ফ্রেন্ড জোকেও মারে আর অবশেষে নিজের মেয়ে টাইসুকে মারার চেষ্টা করে। সঞ্জি ওকির পুনর্জন্ম বলে ওই বয়স্ক মহিলা সঞ্জিকে দেখে অনেক ভয় পেত। আর এই সব কিছু জানতে পেরে সঞ্জি পাগল হয়ে যায় আর সে নিজেই সুইসাইড করে নেয়। আর সিনেমার শেষে টাইসুকে ডান্স করতে দেখা যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, মুভিতে পিঙ্ক কালারের জুতা থাকা সত্ত্বেও মুভিটির নাম রেড শুজ রাখা হয় কেন, তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।